আপনার ঘরের এসি কি অজান্তে পৃথিবীকে উত্তপ্ত করছে? হয়তো আপনি জানেন না, কিন্তু এসিতে ব্যবহৃত এইচএফসি গ্যাস কার্বন ডাই অক্সাইডের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী। কিন্তু চিন্তার কিছু নেই, ভারত এই বিপদরোধে পদক্ষেপ নিয়েছে। চলুন আজ জানবো ভারতের এইচএফসি ফেজ ডাউন প্ল্যান সম্পর্কে। প্রথমেই জানবো এইচএফসি কি। এগুলি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস যা মূলত এসি ফ্রিজে ব্যবহৃত হয়। এর পুরো নাম কি? হাইড্রোফ্লোরোকার্বন। কেন কমানো হচ্ছে? এটি ওজোন স্তরে ক্ষতি করে না, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। কিগুলি চুক্তি 2016 সালে স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য 2050 সালের মধ্যে এইচএফসির ব্যবহার 80 থেকে 85% কমিয়ে আনা। কিগুলি চুক্তি মন্টি প্রোটোকলের একটি অংশ। মন্টি প্রোটোকল কি? ওজোন স্তর ধ্বংসকারী পদার্থ যেমন সিএফসির ব্যবহার বন্ধ করা। ভারতকে গ্রুপ 2 ভুক্ত দেশ করা হয়েছে। এখানে ভারতের লক্ষ্য কি? 2024 থেকে 26 এই সময় যে পরিমাণ এইচএফসি ব্যবহার করা হয়েছে তাকে বেসলাইন হিসাবে ধরা। 2028 সালকে ফ্রিজ ইয়ার, অর্থাৎ এরপরে আর এইচএফসির ব্যবহার বাড়ানো যাবে না। 2032 সালে এইচএফসির ব্যবহার 10% কমানো। 2037 সালে এইচএফসির ব্যবহার 20% কমানো। 2042 সালে এইচএফসির ব্যবহার 30% কমানো। 2047 সালে এইচএফসির ব্যবহার 85% কমানো। অর্থাৎ ভারতের স্বাধীনতার 100 বছরের মধ্যে এইচএফসির ব্যবহার প্রায় 80 থেকে 85% কমানোই হচ্ছে ভারতের লক্ষ্য। 2070 সালের মধ্যে ভারতের নেট জিরো লক্ষ্য পূরণে এটি একটি বড় ধাপ। 2100 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস কমানো সম্ভব হবে। এটি ভারতের ইন্ডিয়ান কুলিং অ্যাকশন প্ল্যানের সঙ্গে সরাসরি যুক্ত। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।